কারণ আমি পশু জবাই করা, আমরা দুজনেই দিচ্ছি অমুক অমুক, অথবা আমরা 7 জন মিলে অমুক অমুক, আমাদের পক্ষ থেকে আপনার নাম, আমার দেখানো, আমার পয়গাম্বরের দেখানো নিয়ম কানুনের পদ্ধতিতে কোরবানি দিয়ে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بغير परतुब नूर मुजस्सम जहाँ होगा अधीरा एक जहन्नम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या मुझे हाजत खुदाई की नहीं है मुझे 2 गज़ मदीने की ज़मीन दे सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद मुअद फ़खरुल अव्वलीन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا وجبت جنوبها
فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ভাইয়েরা, আজকের এই পবিত্র সময় আমরা সমবেত হয়েছি, যে সময় তামাম পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাছাই করা মুমিন মুসলমান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দিয়েছেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তথা আল্লাহর ঘরের মেহমান হওয়ার মতো সৌভাগ্য যাদেরকে দিয়েছেন, তারা বর্তমানে সময়ে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য ছুটে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই আবেদন করি, দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সকলকে সুস্থ রেখে পবিত্র হজের সমস্ত আরকান হাকাম যথাযথভাবে পালন করে সুস্থ শরীর নিয়ে আবারও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তথা আমাদের সমাজে ফিরে আসতে পারে আল্লাহ পাক যাতে সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। হাজারো দরুদ এবং সালাম সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি আমাদের সামনে যে পবিত্র কোরবানি তথা ঈদুল আযহা, এই কোরবানির বিষয়ে অত্যন্ত খোলামেলা দিক নির্দেশনা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়েছেন, সেই নবী আকরাম সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান তথা হাদিসের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহর এই জমিন থেকে বাছাই করেছেন এই জমিনের আল্লাহর বান্দা বান্দি যারা আছেন তাদেরকে হেদায়েত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম জানান দেওয়ার জন্য পয়গাম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছেন এবং হুকুম করেছেন এইভাবে যে পয়গাম্বররা সাধারণত পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে সর্বত্রই
নিজেদেরকে নবী এবং রসুল বলে, পয়গাম্বর বলে ঘোষণা দিবেন, এটাই বাস্তবতা। নিজে নিজের পরিচয় সাধারণত এইভাবে অন্যান্য ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, কিন্তু পয়গাম্বর যারা আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, যাদেরকে নবুয়ত এবং রিসালাত দিয়েছেন, তারা ডাইরেক্টলি মানুষকে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম্বর, নবী এবং রাসূল। সুতরাং আমি আপনাদেরকে কালেমার বাণী, ইমানের বাণী, হকের বাণী, ন্যায়ের বাণী আপনাদেরকে আমি শোনাচ্ছি। সুতরাং আপনারা আমার কথা শুনুন, মানুন, এবং আমি যে নবী এবং রাসূল এটা বিশ্বাস করুন। এইভাবেই পয়গাম্বররা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে এই কথাগুলি বলে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বরদেরকে কি বলেন, কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الناس إنما أنا لكم نذير মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি পৃথিবীর মানুষের সামনে এই কথা সুস্পষ্টভাবে তুলে ধরুন এবং বলুন যে, হে পৃথিবীর মানুষেরা, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট সতর্কদানকারী পয়গাম্বর, নবী এবং রাসূল। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো গোত্রের কিংবা নির্দিষ্ট কোনো সীমানার জন্য পয়গাম্বর ছিলেন না। আল্লাহর পয়গাম্বর হচ্ছেন তামাম পৃথিবীর সমস্ত এলাকার জন্য, পুরা দুনিয়াবাসীর জন্য, পুরা পৃথিবীর জন্য আল্লাহর পয়গাম্বর হচ্ছেন নবী এবং রাসূল। অন্যান্য নবী রাসূলের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল, বাউন্ডারি নির্দিষ্ট করা ছিল, এলাকা নির্দিষ্ট করা ছিল, কিন্তু আল্লাহ রাসূলের জন্য এটা কোনো নির্দিষ্ট করা নয়, বরং তামাম পৃথিবী হচ্ছে সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের জায়গা, এরিয়া। আল্লাহর পয়গাম্বর সুতরাং সমস্ত পৃথিবীবাসীর জন্যই হচ্ছে নবী এবং রাসূল। তাই আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে এই কথা বলুন যে আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী, নাযীরুম মুবিন। নাযীর শব্দের অর্থ হচ্ছে সতর্ককারী। একজন মানুষ আরেকজন মানুষকে স্বাভাবিকভাবে আমরা আমাদের সমাজে, পরিবারে আমরা দেখি, কখন সতর্ক করে, যখন আজ করতে পারে বা বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে এই ব্যক্তি বা এই পরিবার বা এরা এইভাবে চললে পরে, এই লাইনে গেলে পরে, এই পথে গেলে পরে বিপদের সম্মুখীন হবে, ক্ষতিগ্রস্ত হবে, কিংবা প্রাণহানির মুখোমুখি হতে পারে, এক কথায় দুর্ঘটনা এবং ক্ষতির সম্মুখীন হতে পারে, তখন তাকে সতর্ক করে, ধরে নেন পিতা পুত্রকে সতর্ক করে, মা সন্তানকে সতর্ক করে, মুরব্বীরা ছোটদেরকে সতর্ক করে, এবং শুভাকাঙ্ক্ষী যারা তারা তাদের বন্ধু বান্ধবদেরকে সতর্ক করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বরের মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে সতর্ক করছেন যে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সতর্ক না হও তাহলে ভয়ঙ্কর ভয়াবহ শাস্তি ব্যবস্থা আমি রব্বুল আলামিন পরকালে রেখেছি, যা
আমার হাবিব সৈয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ব্যবস্থাপনায় আমি আরশ আজিমে নিয়ে গিয়ে মেরাজ সংগঠিত করে আমার জান্নাত, জাহান্নাম, আরামের জায়গা, সুখের জায়গা এবং কষ্টের জায়গা, শাস্তির জায়গা সব কিছু আমি পরিষ্কার করে দেখিয়েছি। সুতরাং আমার হাবিব যে কথাগুলি বলবে, আমার নবী যে কথাগুলি বলবে, এটা উনি যা বলবে সত্যই বলবেন এবং দেখে ইলমুল আইন আর ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে বিশ্বাসগতভাবে একটা বিষয়, ইলমুল আইন হচ্ছে আমি সচক্ষে যেটা দেখলাম সেরকম একটা বিষয়। সুতরাং আমার হাবিবকে আমি সচক্ষে আমার জান্নাত, জাহান্নাম, আমার পুরস্কার, শান্তির জায়গাও দেখিয়েছি। যারা সতর্ক হবে না তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে রেখেছি সেটাও আমার হাবিবকে আমি সচক্ষে দেখিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, আল্লাহর পয়গম্বরের উম্মত রয়েছি, এই পবিত্র কোরবানির সময়ে বিশেষ করে ঈদের নামাজের পরে যারা কোরবানি দিবেন তাদের কোরবানি উত্তর করণীয় কি সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বক্তব্য আমাদেরকে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা পশু জবাই করার সময় আমার নাম নিয়ে জবাই করলে একটা বিষয় আমাদের সকলেরই সতর্কতা দরকার। পশু জবাই করার সময় একমাত্র আল্লাহর নামেই জবাই হবে, অন্য কারো নামে পশু জবাই করা চলবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করে, পশু বলতে হালাল পশু জবাই করে, তাহলে সেই পশুর গোশত খাওয়া হালাল হবে না। সুতরাং পশু জবাই করার সময়ে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কিন্তু এই পশুটা কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার ভাইয়ের পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার ছেলের পক্ষ থেকে কিংবা আপনার মেয়ের পক্ষ থেকে এইভাবে করে আপনি কি করতে পারেন? উল্লেখ করতে পারেন, আল্লাহ এই যে কুরবানি দিচ্ছি, এই কুরবানি আমি নিজেই একাই দিচ্ছি, অথবা এই কোরবানিটা আপনার সন্তুষ্টির জন্য দিয়ে দিচ্ছি। এ কথা কুরবানির পশু জবাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, অন্য কোনো নামে নয়। কিন্তু আমার আর আপনার পক্ষ থেকে এটাই সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, فاذكروا اسم الله عليها صوافا فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য আমি যেভাবে অর্ডার করলাম, আমি যেভাবে দায়িত্ব উঠাই দিলাম, তোমার শক্তির সামর্থ্যের আলোকে যাদের উপর আমি জাকাত ফরজ হওয়ার মতো তাকত দিয়েছি, সক্ষমতা দিয়েছি, জাকাত দেওয়ার মতো যাদেরকে আমি তৌফিক দিয়েছি, এ আমার গোলামেরা যারা সারি সারি কোরবানির পশু রাখা হচ্ছে, সফ কাতারে কাতারে, লাইনে লাইনে, এই কোরবানির পশু আমার নামে জবাই করার পরে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এক পর্যায়ে কাত হয়ে পড়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আর নড়াচড়া করে না, প্রাণ চলে যাবে ওই কোরবানির জবাইকৃত পশু,
সুতরাং কোরবানি দিয়ে দিলে বান্দা আমার জন্য, আমাকে খুশি করার জন্য কোরবানি দিয়ে দিলে। সুতরাং সত্যি সত্যি যিনি আমাকে খুশি করার জন্য সঠিকভাবে কোরবানি দিয়ে দিলে, আমি তোমার কোরবানি কবুল করে নিলাম। আর তোমার কোরবানি করা পশুর গোশত আমি রব্বুল আলামিন নিয়ে আসলাম না, আমি একটা পদ্ধতি আমার পয়গম্বরের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই কোরবানির পশুর গোশত তুমি কি করবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের মধ্যে খোলাসাভাবে বলে যাচ্ছেন, ফাকুলু মিনহা, এই কুরবানির জবাইকৃত পশুর গোশত নিজে খাও। ফাকুলু মিনহা, এই কুরবানি করা পশুর গোশত থেকে তুমি নিজে খাও। সোজা অর্থ ওয়া আতইমুল কানিআ, আর যারা কোরবানি দিতে পারে নাই কিন্তু যারা কোরবানি দিয়েছে তাদের থেকে নিতে চায়, পেতে চায়। আল্লাযী ইয়াসআলু, সওয়াল করে, যিনি চায়, হাত পাতে সওয়াল করে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরবানির পশুর গোশত থেকে তাকেও দাও। এমনি ভাবে ওয়াল মুতাররা, আরেক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে, আল্লাযী লা ইয়াসআলু, যে কারো কাছে হাত পাতে না, কারো কাছে কোনো কিছু চাই না, কিন্তু কোরবানি দিতে পারে নাই, গরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকেও এই কোরবানির পশুর গোশত থেকে তাকেও একটা অংশ দিয়ে দাও। আল্লাহর কোরআনের এই বক্তব্য, এই আয়াতের বিশাল ব্যাখ্যা রয়েছে। 3 ভাগে বিভক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। বান্দা আমাকে খুশি করার জন্য কোরবান দিয়ে দিলে, বাজার থেকে কিংবা লালন পালন করে গৃহপালিত পশু, গরু, ছাগল, মহিষ, দুব্বা, ভেড়া, ওট, যা ঘরে লালন পালন করা হয়, এক কথায় গৃহপালিত এই সব পশু, এই পশুগুলি কত যত্ন করে লালন পালন করেছ, কিংবা বাজার থেকে কত পরিশ্রমের টাকা খরচ করে হালাল টাকা দিয়ে নিয়ে এসেছ, আমাকে খুশি করার জন্য, আমার হুকুম পালন করার জন্য এই কোরবানি দিয়ে দিলে। এই কোরবানির পশু আমি নিয়ে আসলাম না, আমি বরং তোমাকে ভোগ করার জন্য, খাওয়ার জন্য পারমিশন দিলাম। ফাকুলু মিনহা, এই কুরবানির জবাইকৃত পশুর গোশত থেকে নিজেও খাও, নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়াও, নিজের পরিবার পরিজনদেরকে খাওয়াও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, শুধু নিজে খেও না, সমাজের মধ্যে কিছু মিসকিন, ফকির, দরিদ্র, গরিব, অভাবী মানুষ আছে, যাদের নসিবের মধ্যে বছরে একবারও গরুর গোশত খাওয়া, গোশত, ছাগলের গোশত খাওয়া নসিবে জুটে না। হাজারো মানুষ সমাজের মধ্যে এরকম রয়েছে। বান্দা, আমি তোমাকে সুযোগ দিয়েছি, সক্ষমতা দিয়েছি, সম্পদশালী করেছি, আমার নেয়ামত তোমাকে এতটুকুন পর্যায়ে আমি দিলাম যাতে তুমি কোরবানি, তোমার উপর ওয়াজিব হয়, তুমি কোরবানি দাও। আরও তোমার মতো অনেকে আছেন যাদের শক্তি সামর্থ্য কুলায় নাই, তার মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব না হওয়ার কারণে কোরবানি দিতে পারে নাই। আরও এমন শ্রেণীর কিছু মানুষ আছে, সারা বছর হাজারো চেষ্টা করার পরেও বাজার থেকে 1 কেজি গোশত খাওয়ার জন্য, সন্তানদের খাওয়ানোর জন্য, পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য ক্রয় করে নিয়ে আসতে পারে নাই। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে, পরিবারের সমস্যা থাকার কারণে, ছেলে মেয়েদের খরচের বহুমাত্রিক জটিলতা থাকার কারণে, সুতরাং
এই কোরবানির পশু দেখে নিজে যেমনি খাবে, আর আমার সমাজের মধ্যে, ওই সমাজের মধ্যে আমার বান্দাদের মধ্যে মিনিমাম দুইটা শ্রেণীর মানুষ অবস্থান করে, গরিব যারা তাদের মধ্যে এক শ্রেণী, যে কারো কাছে হাত পাততে পারে, শরমায় না, লজ্জিত হয় না মানুষের কাছে হাত পাতা, তার জন্য সহজ। আরেক শ্রেণীর মানুষ আছে, না খেলিও কখনো মানুষকে বোঝাতে দেয় না, বুঝতে দেয় না, বলে না, প্রকাশ করে না আমি খাই নাই, এক কথায় কারো কাছে হাত পাততে চায় না, নিজের অভাবের কথা প্রকাশ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই যে যিনি প্রকাশ করে আল কানিয়া, যার অভাবের কথা মানুষের কাছে প্রকাশ করে, হাত পাতে চায়, আমাকে দাও, আমাকে অল্প গোশত দাও, বলে ফেলতে পারে, সেরকম কিছু আছে ফকির মিসকিনদের মধ্যে। বান্দা আজকের এই কোরবানির পশু যেটা আমার জন্য, আমাকে খুশি করার জন্য জবাই দিলে, কোরবানি দিয়ে দিলে, সেখান থেকে আমার সেই বান্দাকেও একটা অংশ তাকে দাও। অপরদিকে আরেক শ্রেণীর মানুষ, গরিব অভাবী আছে, যারা মানুষের কাছে হাত পাতে না, ওই যে ওয়াল মুতাররা আল্লাযী লা ইয়াসআলু, যিনি কারো কাছে সওয়াল করে না, ছোট হতে চায় না, নিজের মর্যাদা ক্ষুণ্ণ মনে করে, হাজার অভাবী এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো ভালো করেই জানো তার পারিবারিক অবস্থা কীরকম, তার সক্ষমতা কীরকম, সে না চাইলেও পড়ে তুমি তাকে সসম্মানে, সুন্দর করে সসম্মানে এই কোরবানির পশুর গোশত থেকে, যেটা আমার জন্য, আমাকে খুশি করার জন্য জবাই করলে, সেখান থেকে একটা অংশ যিনি চাচ্ছেন অথচ ভাবি, তাকেও তুমি দিয়ে দাও। কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা এত বড় বিশাল দেহ ওই কুরবানি দেওয়া পশুর, যা আমি রব্বুল আলামিন তোমার অনুগত করে দিলাম, চাইলে পড়ে তোমার অবাধ্য হতে পারতো, আমি তোমার বাধ্য করে দিলাম, তোমার বশীভূত করে দিলাম, তুমি যা চাইবে সে তাই করবে। আমার ভাইয়েরা, প্রাণীদের মধ্যে অনেকগুলো হিংস্রতাকে একেবারে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বিশাল দেহ গরু, মহিষ, ওট, আমি যদি অনুগত করে না দিতাম তাহলে কখনো তোমরা তাকে কোরবানি দেওয়ার জন্য জবাই করতে পারতে না। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই পশুগুলাকে অনুগত করে দিয়েছি, যাতে করে তোমরা সহজেই এই পশুগুলাকে কোরবানি দিয়ে দিতে পারো, জবাই করে দিতে পারো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম, এমনি ভাবে এই গৃহপালিত হালাল পশুগুলাকে তোমাদের অনুগত করে দিলাম, অনুগত করে দিয়েছি তোমাদের জন্য, বৈধ করে দিলাম, অনুগত করে দিলাম, যাতে জবাই করতে পারো, কোরবানি দিতে পারো, খেতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, বান্দা এত বড় একটা কাজ করে দিলাম, অথচ এই পশু একটু নড়ছড়ে বসলে সব তছনছ হয়ে যাবে, জবাই করতে পারবে না। যেমন আরব দেশে যে ওঁট আছে, ওঁট মরুভূমিতে অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দেওয়ার জন্য এরকম ভয়ঙ্কর হওয়ার মতো সুযোগ যাদের রয়েছে এই প্রাণীদের মধ্যে, তাদেরকেও খুব সহজ করে দে, ঘাটটা লাগাই দে, আপনাকে একটা ছুরির আঘাত করে ছিদ্র করে দে, রক্তের নহর বয়ে যায়, এক পর্যায়ে কাত হয়ে পড়ে যায়, এরপরে জবাই করে দে। আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, সাখখারনাহা লাকুম, এরকম শক্তিশালী বিশাল দেহ, ভয়ঙ্কর হওয়ার সুযোগ থাকার পরেও আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনুগত করে দিলাম। সুতরাং এই কাজটা তো আমিই করলাম, তাই আমার কৃতজ্ঞতা প্রকাশ করা, আমার প্রতি গোলামি ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। লাআল্লাকুম তাশকুরুন, এটা আমি এই জন্য করেছি যাতে করে তোমরা সকলেই আমি রব্বুল আলামিনের কৃতজ্ঞ হও, শুকরগুজার করো, শুকরগুজার বান্দা হও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের মাধ্যমে এই আয়াতের পরের যে অংশটা সূরা হজের যে আলোচনা করছেন, সেখানেই বলছেন, বান্দা মূলত এই সামগ্রিক পুরো ব্যবস্থাপনায়, কুরবানির পুরো ব্যবস্থাপনার মধ্যে আমি শুধু একটি মাত্র জিনিস তোমাদের থেকে আমি চেয়েছি, আর সেটার নাম হচ্ছে তাকওয়া। আমার বান্দারা যাদেরকে আমি সক্ষমতা দিয়েছি, আসলে আদত আমি রব্বুল আলামিনকে কতটুকুন ভয় করে, কিভাবে ভয় করে, আমার ভয়টা তাদের মধ্যে কীরকম, আমি সেটা একটু যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, দেখার জন্য মূলত আমি রব্বুল আলামিন এই কাজটা তোমাদের উপর আমি দায়িত্ব এবং কর্তব্য আকারে দিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই কুরবানির জন্য জবাই করা বিশাল এই প্রাণীর দেহ, এত গোশত, এই যে রক্ত, এটা কোনোটাই আমার দরকার নাই, আমার প্রয়োজনও নাই, বরং এই কাজের মধ্য দিয়ে আমি চাই যে আমাকে ভয়ের পরিমাণ তোমার কতটুকুন আছে এটা আমি একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই পুরা ব্যবস্থাপনায়, পুরা কাজের মধ্য দিয়ে আমি চাই আমার বান্দা আসলে আমাকে কতটুকুন ভয় করে, এটাই দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পুনরাবৃত্তি করেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এত বিশাল দেহের প্রাণী হওয়ার পরেও, পশু হওয়ার পরেও তোমার অনুগত করে দিয়েছি এই জন্যে যাতে করে আমি রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করো, আমি যে সবচেয়ে বড়, আমার অবস্থান সবার উপরে, আমার অবস্থান সব কিছুর উপরে, এই ঘোষণা দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে হেদায়েত দিলাম, পথ প্রদর্শক করলাম, সেটার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দাদের মধ্যে যারা এই কাজটা সঠিকভাবে করবে তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেন, একটা সুসংবাদ দেন। ওয়াবাশির, বাশারা ইউবাশিরু, তাফসির, আমার বান্দাদেরকে সুসংবাদ দিন, একটা খুশির খবর জানাই দিন। কোন বান্দারা? ওয়াবাশিরিল মুহসিনিন, আমার এই বান্দাদের একটা আলাদা পরিচিতি আমি দিয়ে দিলাম, তাদের একটা লকব দিয়ে দিলাম, এরা সকলেই হলো আমার মুহসিন বান্দা, যারা আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য একেবারে সুন্দর পদ্ধতিতে কোরবানি দিয়ে দিল। আমি তাদের একটা লকব দিলাম, উপাধি দিলাম, এই উপাধিটার নাম হলো মুহসিন। এরা সৎ মানুষ, এরা ভালো মানুষ, আমার সৎ গোলাম, আমার ভালো গোলাম, যাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেখেছি। নবী হে, ওয়াবাশির বিল জান্নাতি লিল মুহসিনিন, আমার মুহসিন বান্দা যারা, যারা এই কাজটা, এই কুরবানির কাজটা সঠিক নিয়মে সম্পন্ন করতে পেরেছে, নবী হে, এদের সকলকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ভাইরা, কত বড় বিশাল একটা সুযোগ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে হাজির করে দিয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, আর হাদিসটা সংগ্রহ করেছেন হযরতে ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি হাদিসটা সংগ্রহ করেছেন। ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা এইভাবেই রওয়ায়াত করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে মান কানা লাহু সাআ, যে ব্যক্তিকে, যে ইমানদার নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমতা দিয়েছেন, তাকত দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক করেছেন, ফলে কোরবানি ওয়াজিব হয়েছে। এই ওয়াজিব, কোরবানি ওয়াজিব হওয়ার মতো সম্পদ দিয়েছেন। মান কানা লাহু সাআ, এই অবস্থা লাম ইউদাহি, এই অবস্থা এই ব্যক্তি কোরবানি দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে এই কথা জানাই দিচ্ছি যে আল্লাহ পাক যাকে, আল্লাহ রব্বুল আলামিন যাকে সক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সম্পদ দিয়েছেন কোরবানি করার মতো, অথচ কোরবানি দিল না, করলো না, নবীজি আল্লাহর পক্ষ থেকে জানান দেন, পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই জাতীয় কৃপণ বখিল যাতে আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মুসাল্লা মানে ঈদগাহ, ইয়াকরাবান্না মানে কাছে যাওয়া, ফালা ইয়াকরাবান্না ধারে কাছেও যাতে না আসে আমাদের ঈদগাহের, ঈদের নামাজে। তাহলে বোঝা গেল যাদের উপর কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন তাদের অবশ্যই অবশ্যই কোরবানি দেওয়া কর্তব্য। না দিলে পরে তাদের জন্য কত ভয়ঙ্কর বিষয় অপেক্ষা করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পরিষ্কার করে জানতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। আমার ভাইয়েরা, আসুন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নেয়ামত, যে সুযোগ, শক্তি, সামর্থ্য, সাহেবে নেসাব বা মালে নেসাব যাই বলি না কেন, যে কোরবানি দেওয়ার মতো যে সুযোগ করে দিয়েছেন আপনাকে, আমাকে, যাদেরকে, আমরা যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশনাগুলি আমরা একটু পালন করি, মানি, শুনি আর মানি এবং আমল করি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই এক কোরবানির মধ্য দিয়ে আমরা সকলেই এক কথায় ওয়াবাশিরিল মুহসিনিন যে বলেছে যে মুহসিনদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার যে একটা ঘোষণা আল্লাহর পয়গম্বরকে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, আমরা সকলেই যাতে করে সেই মুহসিনদের কাতারে পৌঁছতে পারি। কোরবানির সকল কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত, পশু নেওয়া থেকে শুরু করে কোরবানির শেষ পর্যন্ত যাতে আমরা অত্যন্ত সুচারুভাবে, সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।